দুবাই শহরে আজকে চলে আসছে একা একা শপিং করতে জামাইকে ছাড়াই। পুরো সপ্তাহের জন্য কি কি শপিং করলাম সেটাই থাকবে আজকের এই ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আজকে অনেক দিন পরে একটা শপিংয়ের ব্লগ নিয়ে চলে আসছে আপনাদের সামনে। তো আজকে আপনাদেরকে দেখাবো আমি আমার নিত্য প্রয়োজনীয় যেসব জিনিস শপিং করতেছি, যেসব গ্রোসারি আইটেম যেগুলো আমাদের প্রতিনিয়ত লাগে সেগুলোর প্রাইস কেমন আর কোথা থেকে শপিং করতেছি সব কিছু এই ভিডিওতে আপনাদের মাধ্যমে শেয়ার করব। তো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আশা করছি অনেক ভালো লাগবে। আপনারা এই ভিডিওটি দেখলে অবশ্যই আইডিয়া পেয়ে যাবেন দুবাইয়ে ফ্যামিলি নিয়ে থাকলে খরচ কেমন পড়ে। তো সম্পূর্ণ ভিডিওটি দেখেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। প্রথমেই সবথেকে ইম্পর্টেন্ট যেটা আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিসগুলোর মধ্যে একটা, সেটা হলো ডাল। তো ভিতর থেকে একটা নেই, একটা ডাল নেই। তো প্রথমেই আমি মসুরের ডাল নিয়ে এনেছি, এরপরে আমি নেব চানা ডাল যেটা আমরা বুটের ডাল বলি। তো এখানে 1 কেজি বুটের ডাল রয়েছে যেটার মূল্য 5.5 দিরহাম। তারপরে আমি নিয়ে নিয়েছি মুগের ডাল। তো এই সেলফে দেখলাম মুগের ডাল নেই, পরবর্তী সেলফে আমি মুগের ডালটা পেয়ে গেছি। তো এখানে আমি 1 কেজি একটা মুগের ডালের প্যাকেট নিয়েছি যেটা ছিল 7 দিরহাম। তো এখান থেকে আমি একটা মুগের ডাল নিয়ে নিলাম। এরপরে আমাদেরকে নিতে হবে কিছু মশলা, গুঁড়া মশলা। তো সব কিছুই আছে, শুধুমাত্র আমি আজকে রেড চিলি পাউডারটা নিব। এখন প্রায় প্রতিনিয়তই আমাকে একা শপিং করতে হয়, কারণ আপনাদের ভাইয়া আসতে অনেক লেট হয়ে যায়। সেই সময় আসলে আবার বের হওয়া অসম্ভব, সেজন্য আমি একাই শপিংগুলো করে নিই। এখন তাকে আর প্যারা দেই না। তো শপিংয়ের দায়িত্বটা আমি আমার কাঁধে তুলে নিয়েছি। আর এখানে শপিং করা আহামরি তেমন কোনো ব্যাপার না, শুধুমাত্র যে কোনো একটা সুপার মার্কেটে গেলে আপনি হাতের নাগালে সব কিছুই পেয়ে যাবেন, আপনাকে কোথাও ছুটাছুটি করতে হবে না। একটা হাই দিয়ে দেন। বাঙালি ভাই আমাদের। আপনার বাসা কোথায় ভাই? চট্টগ্রাম। চট্টগ্রাম, সব চট্টগ্রামের মানুষ এখানে। আপনি আমাকে ওই যে ওইটা দেন, এই যে ভাঙ্গাটা দেন, কিন্তু একটু ভালো দেখে দিয়েন। হ্যাঁ, গুড়া টুড়া দিয়েন না, একদম ভালো ভালো দেখি। ভালো নাই? আচ্ছা, এই মার্কেটে আসলে আপনারা বেশিরভাগই স্টাফ দেখতে পারবেন বাংলাদেশি আমাদের। এখানে কাজু বাদামের উপর তখন অফার চলছিল 9.99। তো ভাবলাম একটু নেই, কিন্তু আমাকে বললো যে খেয়ে দেখেন, তেমন একটা ভালো না। তাই টেস্ট করে দেখলাম খুব একটা ভালো না, সেজন্য আর নেওয়া হলো না। তবে এখানে আমি নিয়েছিলাম রেড কাশ্মীরি চিলি। ঠিক তার পাশে এখানে দেখতে পাবেন অনেকগুলো মশলার ভ্যারাইটি রয়েছে। আপনার রান্নার জন্য প্রয়োজনীয় যত ধরনের মশলা রয়েছে সবগুলো আপনি এখানে একদমই হাতের নাগালে প্যাকেটজাত করে পেয়ে যাবেন। আপনার যদি 100 গ্রামের প্রয়োজন হয় অথবা 200 গ্রাম, সবগুলোই আপনি এখানে পেয়ে যাবেন। সবগুলোর প্রাইসই মোটামুটি রিজনেবল, 4 দিরহাম থেকে শুরু সবগুলোই। তো আপনারা যদি চান এখান থেকে ডাইরেক্ট প্যাকেট করে নিতে পারেন, অথবা এখানে খোলাও পাওয়া যায়। তো আমি বেশিরভাগ সময় খোলাটাই নেই। মশলা নেওয়া শেষ করে আমি এখন চলে এসেছি ভেজিটেবল সেকশনে। এখান থেকে আমি প্রথমেই নিব সেটা হলো পেঁয়াজ। আর পেঁয়াজে এখানে অফার চলতেছিল, দেখতেই পাচ্ছেন অফার 1.99 পিলস। তো মোটামুটি ভালোই অফার, এর থেকে কমে আমার মনে হয় না আর কোথাও পাওয়া যাবে। এই পেঁয়াজের জন্য এখানে সবাই হুমড়ি খেয়ে দাঁড়িয়ে রয়েছে, আর দেখতেই পাচ্ছেন সবাই সুন্দর করে বেছে বেছে নিচ্ছে। আমিও এখান থেকে বেছে 2 কেজির মতো পেঁয়াজ নিয়ে নিয়েছিলাম, কারণ এর থেকে কমে আর মনে হয় না পাবো, সেজন্য আমি 2 কেজি নিয়ে নিয়েছি। পরেই চলে এসেছি আমি সবজি নিতে। এখানে দেখতে পাচ্ছেন আমাদের দেশে যেই সব সবজি পাওয়া যায় সবগুলোই আপনি এখানে হাতের নাগালে একদমই পেয়ে যাবেন। কিন্তু দুঃখের বিষয় হলো যে আমাদের দেশের থেকে 3 ডবল বেশি দাম সবগুলো সবজিরই। তো সবজির মধ্যে আজকে আমি নিব মিষ্টি কুমড়া আর বাঁধাকপি। তো এখানে আমি মিষ্টি কুমড়া দেখছিলাম বেশি বড় সাইজের না, 1 কেজি হলেই মোটামুটি আমাদের 2 বেলা হয়ে যায়। তো 1 কেজি একটা নিব। এরপরে আমি এখানে একটা ছোট দেখে বাঁধাকপি খুঁজছিলাম, কারণ বেশি বড় বাঁধাকপি নিব না, ছোট একটা হলেই যথেষ্ট। তো এখানে একটা ছোট বাঁধাকপি আমি খুঁজে পেয়েছি। আর এই সবগুলোই নেওয়ার পরে এই সবগুলো ওয়েট করে প্রাইস টেগ নিতে হবে, তো সেটার জন্য আবার আলাদা করে সময় লাগবে। সবজি নেওয়া হয়ে গেছে, এরপরই চলেন নিব টমেটো। তো এখানে আমি টমেটো নিতে চলে এসেছি। আর যেহেতু অফার সেজন্য এগুলো একটু বেছে বেছে নিতে হয়, না হলে অনেকগুলো দেখা যায় যে একটু বেশি গলে গিয়েছে আর অনেকগুলো দেখা যায় একদমই শক্ত। তো আমি যেটা মাঝারি, মানে একদম পাকেও নি একদম গলেও যায়নি, সেরকম দেখে নিচ্ছিলাম যাতে করে 4-5 দিন থাকে। এখন আমি চলে এসেছি আদা আর রসুন নিতে। এখানে দুটারই প্রাইস সেম, দুইটাই 12 দিরহাম।
12 দিরহাম কেজি এটা। তো আমি যতটুকু লাগবে ঠিক ততটুকুই নিব, আমার বেশি এখন প্রয়োজন নেই যেহেতু সপ্তাহের জন্য, সেজন্যই হাফ কেজির মতো নিলেই যথেষ্ট। এখানে আমি আমার আইডিয়া মতো রসুনগুলো নিয়ে নিয়েছি। এখন এই সবগুলোকে ওয়েট করাতে হবে, ওয়েট করার পরেই তারা প্রাইস ট্যাগগুলো দিয়ে দিবে, তখনই বোঝা যাবে যে কতটুকু হয়েছে ওয়েটটা। তো চলেন এবার ওয়েট করতে যাই। আর এখানে ওয়েট করতে যাওয়ার পথে আমি দেখতে পেলাম আমাদের দেশীয় অনেক ধরনের ফল, তার মধ্যে যেটা আমার প্রথমেই আকর্ষণ লেগেছে সেটা হলো আতা। কারণ আমরা ছোটবেলায় এত এই ফলটা খেয়েছি, এখন এখানে খুঁজেই পাওয়া যায় না। আর এখানে তো দূরের কথা, আমাদের দেশেও এই ফলটা সেরকম এখন দেখতেই পাওয়া যায় না। আর এই ফলটা এখানে দেখে আমার ভীষণ ভালো লাগলো, ছোটবেলার কথাগুলো মনে পড়ে গেল। ছোটবেলায় এই ফলটা আমরা অনেক খেতাম, আমাদের বাড়ির আশেপাশে অনেক গাছ ছিল এই ফলটার। তো এখন আমি চলে এসেছি এগুলো সব ওয়েট করাতে। এখানে দেখতে পাচ্ছেন আমার বাঁধাকপিটার প্রাইস হয়েছে 2 দিরহাম। আর এখানে আদা রসুন যত কিছু আমি নিয়েছি সবগুলো এখানে ওয়েট করিয়ে নেব। খুব তাড়াতাড়ি এক এক করে আমার সবগুলো ওয়েট করা হয়ে গেছে, সবগুলোরই প্রাইস ট্যাগ আমি পেয়ে গেছি। তারা খুব সহজেই এত তাড়াতাড়ি কিভাবে এটা করে আমি একদমই শকড, কারণ এটা খুবই তাড়াতাড়ি তারা করে দেয়। এখানে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো বিস্কিট অফারে ছিল, অনেক ধরনের ফ্লেভারের, অরেঞ্জ ফ্লেভার ছিল, চকলেট ছিল, আর স্ট্রবেরি ফ্লেভারেরও ছিল। সেখান থেকে আমি বাছে বাছে কয়েকটা ফ্লেভারের নিয়ে নিয়েছি, যেগুলো আমি সন্ধ্যার সময় বা আমি স্কুলে খেতে পারবো স্ন্যাক্সে। পাশেই দেখতে পেলাম বেশ কয়েক ফ্লেভারের ওয়েফারও রয়েছে, অনেকদিন হলো এই ওয়েফার খাওয়া হয় না, আমাদের দেশে এরকম একটা পাওয়া যায় মামা ওয়েফার, সেটা অনেক মজা। তো আমি ভাবলাম যে নিয়ে দেখি এটা কেমন হয়, অনেকদিন হলো খাওয়া হয় না। এরপরে আমি এখানে খুঁজতেছিলাম টমেটো সস, বাসায় অনেকগুলো লুডুস রাখা আছে কিন্তু সসের অভাবে লুডুসগুলো আমি খেতে পারছি না, তাই আজকে চিন্তা করলাম অফার যেহেতু আছে কয়েকটা সসও নিয়ে নেই, সেগুলো অনেক কাজে দিবে। আর আমার মনে হয় মেয়ে মানুষ একা একা শপিং করলেই ভালো, কিন্তু সাথে ছেলে মানুষ থাকলে তারা তাড়াহুড়া করে কিছু নিতেও দেয় না, ঠিক মতো দেখতেও দেয় না, সেজন্য শপিং করতে হলে একাই শপিং করা ভালো। এখানে আমি ডিশ ওয়াশারও নিয়ে নিলাম, একসাথে 2টা ডিশ ওয়াশার অফারে ছিল সেজন্য 2টাই নিয়ে নিলাম। এখানে বেশ কিছু সাবান পাউডারও অফারে ছিল, কিন্তু আমার যেহেতু লাগবে না সেজন্য আমি এখন নেইনি। এখানে একটা জিনিস আমার ভীষণ ভালো লাগে, সেটা হলো আমাদের দেশে যেখানে ছুটির সময়গুলোতে সবকিছু জিনিসের দাম বাড়িয়ে দেওয়া হয়, ঠিক এখানে তার উল্টো। এখানে বিশেষ করে শনি রবিবারে সব কিছুর দাম এত পরিমাণে কমিয়ে দেওয়া হয় যেটা সবার হাতে নাগালে। এরপরে আমি নিয়ে নিয়েছিলাম চাল আর ডিম, যেটা আমি ভিডিও করতে ভুলে গেছিলাম। তো সব কিছু নিয়ে আসছি, এখন আমি চলে আসছি এগুলো বিল করাতে। এখানে দেখতেই পাচ্ছেন আমি একে একে সবগুলো বিল করাচ্ছি। অনেকেই আমাকে জিজ্ঞেস করে যে দুবাইয়ে থাকা খাওয়ার খরচ কেমন আপু, তো আমি তাদেরকে বলতে চাই এখানে দেখতে পাচ্ছেন আমি আজকে খরচ করেছি 100 দিরহামের মতো। তো এরকমই খরচ আপনি যদি দুবাইয়ে থাকেন, 2টা মানুষ মানে হাজব্যান্ড ওয়াইফ যদি আপনারা এখানে থাকেন, সেক্ষেত্রে আপনাদের সাপ্তাহিক 100 দিরহামের মতো খরচ হতে পারে। কোনো ক্ষেত্রে এটা কমও হতে পারে, কোনো ক্ষেত্রে এটা একটু বেশি হতে পারে, সেটা আপনাদের উপর ডিপেন্ড করে। তবে আমার মনে হয় স্বাভাবিকভাবে এখানে থাকতে গেলে মাসে 400 দিরহাম মানে সপ্তাহে 100 দিরহাম খরচ করলে যথেষ্ট। দুবাইয়ে আসলে খাওয়া খরচ তেমন একটা বেশি না, শুধুমাত্র রুমের রেন্টটাই বেশি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।